আপনি কি কখনো ভেবে দেখেছেন বছরে একটা দিন যেদিন একজন জামাইকে রাজাদের মতো আপ্যায়ন করা হয়, সামনে সাজানো থাকে মাছ, মাংস, মিষ্টি, দই, আম, লিচু আর নানান রকম খাবার। শাশুড়ি নিজের হাতে খাইয়ে দেন আর সবাই বলে আজ জামাই ষষ্ঠী। কিন্তু প্রশ্ন হলো কেন শুধু জামাইদের জন্য একটা এমন বিশেষ দিন? এটা কেন বানানো হলো? এটা কি শুধু বাঙালিদের মজা করার একটা উৎসব, নাকি এর পেছনে আছে লুকিয়ে থাকা হাজার হাজার পুরনো রহস্য? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব জামাই ষষ্ঠীর আসল ইতিহাস, কেন জামাই ষষ্ঠী পালন করা হয় আর কে বার করেছিল। আর শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন কেন এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক দেবী আর এক কালো বিড়াল এবং অভিশপ্ত পরিবারের গল্প। গল্পটা শুরু হয় বহু শতাব্দী আগে, যখন বাংলার গ্রামগুলোতে মানুষ বিশ্বাস করত ষষ্ঠী দেবী শিশুদের রক্ষা করেন। তখনকার সময় শিশুদের মৃত্যুর হার ছিল অনেক বেশি। সন্তান জন্মানোর পর তাকে বাঁচিয়ে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই মানুষ ষষ্ঠী দেবীর পুজো করত, বিশ্বাস করত দেবী খুশি থাকলে সন্তান সুস্থ থাকবে। কিন্তু এখানেই আসে একটা অদ্ভুত গল্প। লোককথা অনুযায়ী এক গৃহবধূ ছিল যে প্রায় খাবার চুরি করে খেত, কিন্তু দোষ চাপিয়ে দিত বাড়ির কালো বিড়ালের ওপর। সবার কাছে বিড়ালটিকে অপরাধী বানিয়ে ফেলেছিল সে। একদিন সেই বিড়াল, যে ষষ্ঠী দেবীর বাহন, সে দেবীর কাছে গিয়ে সমস্ত অভিযোগ জানান। দেবী রেগে যান। এরপর একের পর এক সেই মহিলার সন্তানরা অসুস্থ হয়ে পড়ে। মহিলা তখনই বুঝতে পারেন, তিনি অনুতপ্ত হয়ে দেবীর কাছে ক্ষমা চান। এরপর দেবী তাকে ক্ষমা করে দেন। আর সেই থেকে শুরু হয় ষষ্ঠী দেবীর পুজো। কিন্তু প্রশ্ন হলো, এর সঙ্গে জামাই ষষ্ঠীর সম্পর্ক কোথায়? আসল রহস্যটা তো এখানে। প্রাচীন বাংলায় মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা চলে যেত শ্বশুর বাড়িতে। অনেক সময় বছরের পর বছর তাদের বাপের বাড়িতে আসা হতো না। মা বাবারা মেয়েকে দেখার জন্য অপেক্ষা করতেন, কারণ তখনকার সময় তো মোবাইল ছিল না যে ভিডিও করলে দেখে নেবে। তাই জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেয়ে এবং জামাইকে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানানো হতো। ষষ্ঠী দেবীর আশীর্বাদ নেওয়া হতো, যাতে মেয়ের সংসার সুখে থাকে, সন্তান সুস্থ থাকে, পরিবারের শান্তি বজায় থাকে। ধীরে ধীরে এই পারিবারিক অনুষ্ঠানে পরিণত হলো জামাই ষষ্ঠীতে। কিন্তু আর একটা প্রশ্ন, শুধু মেয়েকে তো ডাকলেই হতো, জামাইকে এত গুরুত্ব কেন? কারণ সেই সময় জামাইকে পরিবারের নতুন সদস্য হিসাবে দেখা হতো। জামাই ভালো থাকলে মেয়েও ভালো থাকবে, এমনটাই সবাই বিশ্বাস করত। তাই তাকে সম্মান জানানো হতো আর ভালো খাবার খাওয়ানো হতো আর মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করা হতো। আর এই প্রথাই ধীরে ধীরে উৎসবের রূপ নেয়। আজকের দিনে জামাই ষষ্ঠী শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা পারিবারিক মিলন মেলা। একটা দিন যেদিন দূরে থাকা ছেলে মেয়ে বাড়ি ফিরে আসে, হাসি, গল্প, খাওয়া দাওয়া আর সম্পর্কের বন্ধন আরও শক্ত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে উৎসবকে আমরা আজ শুধু জামাই ষষ্ঠী হিসাবে ধরি বা জামাইকে খাওয়ানোর দিন বলে মনে করি, তার শিকড় লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো বিশ্বাসে, ষষ্ঠী দেবীর আশীর্বাদে আর এক কালো বিড়ালের রহস্যময় কাহিনীতে। তাহলে বলুন, আপনার মতে জামাই ষষ্ঠী কি শুধু একটা উৎসব, নাকি এটা পরিবারের ভালোবাসার সম্পর্ক বাঁচিয়ে রাখার একটি বিশেষ ঐতিহ্য দিন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন অজানা ইতিহাস জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।